বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি রয়েছি কালিম্পং, আর এটি হচ্ছে কালিম্পংয়ের সিকে চক বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু শেয়ারিং এবং রিজার্ভে বিভিন্ন গাড়ি পাওয়া যায়, বাস রয়েছে। তো কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখান থেকে কোন কোন গাড়ি শেয়ারিংয়ে যাচ্ছে, কত কি ভাড়া, এসব নিয়েই আজকের ভিডিও হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যস্ততম বাস স্ট্যান্ড হলো এই কালিম্পংয়ের সিকে চক বাস স্ট্যান্ড। এখানে প্রচুর বাস এবং ছোট বড় গাড়ি কিন্তু রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে গাড়ি চলে যাচ্ছে। প্রচুর গাড়ি, মানে একদম গিজগিজ করছে। এই যে গাড়িগুলো আসছে, এগুলো কিন্তু সব শিলিগুড়ি থেকে আসছে। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডে ঢোকার এন্ট্রি গেট। প্রচুর কিন্তু এখানে বাস এবং ছোট বড় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে। তো প্রথম আমি শুরু করব একদম সামনে থেকে। এখানে কিন্তু রয়েছে একটা কাউন্টার, যেখান থেকে আপনারা শিলিগুড়ি যাওয়ার টিকিট পাবেন। আর শিলিগুড়ি যাওয়ার গাড়িগুলো সামনে থেকে ছাড়ছে। এই যে সামনে যে গাড়িগুলো, এগুলো কিন্তু সব শিলিগুড়ি যাচ্ছে। এই সমস্ত গাড়ি সব শিলিগুড়ি যাচ্ছে। এই হচ্ছে শিলিগুড়ি যাওয়ার বুকিং কাউন্টার। এখানে একটা রেড চার্ট রয়েছে, এখানে দেখে নিন। ফ্রন্ট সিট যেটা, সেটা হচ্ছে 250, সেকেন্ড সিট মানে মাঝের যে সিট সেগুলো 200 টাকা করে, আর পেছনের সিট কিন্তু 160 টাকা করে। আপনারা যদি কালিম্পং থেকে শিলিগুড়ি ফিরতে চান, তাহলে এই বুকিং কাউন্টারে এসে টিকিট কেটে তারপর এখান থেকে গাড়ি ধরতে পারেন। সমস্ত গাড়ি কিন্তু এখানে রয়েছে, সব শিলিগুড়ি যাচ্ছে। এই যে বুকিং কাউন্টার, পরপর কিন্তু সমস্ত বুকিং কাউন্টার রয়েছে, বাসেরও বুকিং কাউন্টার রয়েছে। আর এখান থেকে বাসের যারা রয়েছে তারা কিন্তু ডাকাডাকি করে, মানে মিসগাইড করার চেষ্টা করে। আপনারা কিন্তু ভালোভাবে শুনে নেবেন কোন কাউন্টারে যাচ্ছেন, কারণ পরপর এই পাশে কিন্তু সমস্ত বাসের কাউন্টার রয়েছে। আপনারা যদি বাসে যেতে না চান, তাহলে আপনারা কিন্তু গাড়ি শেয়ার গাড়িতে কিন্তু যেতে পারেন। অনেকে বাসের সমস্যা হয়, বাসে মাথা ঘোরায়, সেক্ষেত্রে তারা কিন্তু গাড়িতে যেতে পারে। এই হচ্ছে সমস্ত শিলিগুড়ি যাওয়ার বাস, পরপর দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে দেখালাম শেয়ার গাড়ির কাউন্টার, তার পাশেই কিন্তু রয়েছে বাসের কাউন্টার। এখান থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় বাস ছাড়ে, চলুন দেখিয়ে দিই। শিলিগুড়ি যাওয়ার যে বাসের টাইমিংগুলো সেটা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। একদম ফাস্ট কিন্তু 6:15, আর লাস্ট গাড়ি কিন্তু 5:30 ছাড়ে। আর এখানে এসে কন্ট্যাক্ট করে এখান থেকে টিকিট কেটে আপনারা কিন্তু বাসে যেতে পারেন। আর কালিম্পংয়ের এই সিকে চক বাস স্ট্যান্ড থেকে বাসে শিলিগুড়ি পর্যন্ত কিন্তু ভাড়া নেয় 110 টাকা। আর একটা ইনফরমেশান জানিয়ে দিই, এখানে যে বাসের টাইমিংটা দেখালাম 5:30 পর্যন্ত লাস্ট বাস, এটা কয়েকদিন জন্য একটু অসুবিধা হচ্ছে, এনাদের স্টাফের প্রবলেমের জন্য লাস্ট বাস কিন্তু 3টের সময় ছাড়ছে। আর এখানে কিন্তু সমস্ত এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলো কিন্তু যাচ্ছে শিলিগুড়ি। সমস্ত বাস শিলিগুড়ি যাচ্ছে। একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। 2x2 বাস এখানে পিছনেও জায়গা রয়েছে, আর দুটো 2x2 সিস্টেমে কিন্তু এখান থেকে বাসগুলো যাচ্ছে শিলিগুড়ি। আর বাসের যে কাউন্টারটা দেখালাম, তার পাশে কিন্তু আরও 2-3টে বাসের এরকম কাউন্টার রয়েছে। এই যে কাউন্টার দেখালাম বাসের কাউন্টার শিলিগুড়ি যাওয়ার, তার পাশেই কিন্তু আরেকটা কাউন্টার রয়েছে। এখান থেকেও কিন্তু আপনারা শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন। শুধু শিলিগুড়ি না, এখান থেকে কিন্তু যাওয়া যাচ্ছে গ্যাংটক, যাওয়া যাচ্ছে জয়গাঁও, এই জায়গাগুলো কিন্তু যাওয়া যাচ্ছে। এখানে একটা টাইমিং দেওয়া রয়েছে, দেখুন। গ্যাংটক যাওয়ার যে বাস, সেটা হচ্ছে সকাল 7:40। এখান থেকে নেপাল বর্ডার যেটা পার্নি ট্যাঙ্কি রয়েছে, সেটা হচ্ছে সকাল 5:35 একটা আছে, আর দুপুর 1:45 রয়েছে একটা। গ্যাংটক যাচ্ছে কিন্তু এখান থেকে বাসে 7:40। জয়গাঁওর বাসটা আপাতত বন্ধ রয়েছে। গরুবাথান যাচ্ছে 1:20। দাদা, এখান থেকে গ্যাংটকের যে বাসটা যাচ্ছে, ভাড়া কত পড়ছে এটা এখানে? 150 টাকা। 150 গ্যাংটকে। আর যেটা জয়গাঁও আছে, জয়গাঁওর ভাড়া? এটা বাস যাচ্ছে না। আর গরুবাথান? 200। গরুবাথান 200। আচ্ছা আচ্ছা।
আর তাছাড়া কিন্তু কালিম্পং থেকে যে শিলিগুড়ি যাওয়ার বাসগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই কাউন্টার থেকে যে শিলিগুড়ি যাওয়ার বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু 130 টাকা করে পড়ছে। এই যে এই কাউন্টারের পাশেই রয়েছে পাবলিক টয়লেট, আর এখানে বেশ কিছু দোকান রয়েছে। এই সিকেচক বাস স্ট্যান্ড থেকে আপনারা দার্জিলিংও কিন্তু চলে যেতে পারেন শেয়ার গাড়িতেই। শেয়ার গাড়ির এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মোটামুটি যেটা দেখলাম দার্জিলিং, শিলিগুড়ি এই জায়গাগুলো কিন্তু অ্যাভেলেবেল মানে বাস এবং গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো এবার দেখিয়ে দিই সিকেচক বাস স্ট্যান্ড থেকে আপনারা দার্জিলিং যাওয়ার যে শেয়ার গাড়ি ধরবেন তার কাউন্টারটা কোথায় রয়েছে। আপনাদের কিন্তু প্রথম দেখানো শুরু করেছিলাম একদম ওই মাথা থেকে, মানে একদম ওখানে রয়েছে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ির কাউন্টার, একদম শেষে পাবেন। তারপর সমস্ত এই বাসগুলোর পেছনে রয়েছে মানে বাসের টিকিট কাউন্টার। আর এই দিকটায় চলে আসবেন, এই পাশটায় আসলে একদম শেষে কিন্তু রয়েছে দার্জিলিং যাওয়ার যে শেয়ার গাড়ি তার কাউন্টার। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এপাশে কিন্তু পাবেন সমস্ত রিজার্ভ গাড়ি। আপনারা এই গাড়িগুলো যদি রিজার্ভে যেতে চান তাহলে এই গাড়িগুলো করে কিন্তু রিজার্ভ করতে পারেন। বিভিন্ন জায়গায় কিন্তু এনারা চলে যায়। চলে এসছি প্রায়। এই হচ্ছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ির কাউন্টার। এখানে আপনারা এসে কথা বলে আপনারা দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি নিতে পারেন। দাদা একটু ভিডিও করছি, ওই দার্জিলিং যাওয়ার কত ভাড়া লাগছে, আপনারা কত নিচ্ছেন? 250। अच्छा अच्छा, কোনো टाइमिंग আছে? टाइमिंग মানে কোনো बोर्ड तो नहीं है, यहाँ पर गाड़ी फुल होता है उसके बाद छोड़ता है, 10 आदमी होता है उसके बाद छोड़ता है। अच्छा अच्छा, ठीक। कितना टाइम लगता है यहाँ से? 1 घंटा दार्जिलिंग पहुँचने में। हाँ 3 घंटा, 3 घंटा 3.5 घंटा लगता है। ठीक है, थैंक यू। তো এখানে যেটা কথা বলে বুঝলাম সেটা হচ্ছে এখান থেকে দার্জিলিং যাওয়ার কিন্তু গাড়ি রয়েছে, তবে ওই রকমভাবে কোনো টাইমিং নেই, কারণ প্যাসেঞ্জার না ফুল হলে কিন্তু গাড়ি ছাড়ে না। তবে এখান থেকে কিন্তু দার্জিলিং যাওয়ার গাড়ি কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, 250 টাকা করে নেয়। আপনারা প্রথমে এসে আগে কিন্তু কাউন্টারে কথা বলে নেবেন, কথা বলে টিকিটটা কেটে নেবেন, তখনই এরা কিন্তু মোটামুটি একটা টাইমিং আন্দাজ করে বলে দেবে। এখানে দেখালাম দার্জিলিং যাওয়ার যে শেয়ার গাড়ি তার কাউন্টার, আর এখানে কিন্তু বেশ কিছু সার্ভিস কার দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িগুলোও কিন্তু লোকাল বিভিন্ন জায়গায় যায় আর কি। এখানে দেওয়া আছে দেখুন, আলগাড়া টু কালিম্পং, মানে কালিম্পং থেকে আলগাড়া যায় এবং আলগাড়া থেকে কালিম্পংয়ে আসে। এগুলো সব আলগাড়া যাচ্ছে, আর এগুলো কিন্তু পেডং যাচ্ছে। আর এই বাস স্ট্যান্ড থেকে যে গাড়িগুলো শেয়ারিংয়ে দেখালাম পেডং যাচ্ছে, পেডংয়ের ভাড়া কিন্তু 100 টাকা। আর যে গাড়িগুলো আলগাড়া যাচ্ছে সেটা ওই 70-80 টাকার মতো নিচ্ছে। কালিম্পংয়ের আরেকটি বিখ্যাত জায়গা হচ্ছে ডেলো। তো ডেলোতে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে আপনারা শেয়ার কার সেভাবে পাওয়া যায় না, আপনারা ছোট গাড়ি বা বড় গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। ছোট গাড়ি ভাড়া নেয় মোটামুটি 500 টাকা থেকে 600 টাকার মধ্যে, আর বড় গাড়ি এরকম 800 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই সিকেচক বাস স্ট্যান্ডের একদিকে কিন্তু সমস্ত সার্ভিস গাড়ি পাবেন, এগুলো সব সার্ভিস গাড়ি, বাস রয়েছে। আর এপাশে রয়েছে বড় গাড়ি, এগুলো রিজার্ভ করতে পারেন। সামনে রয়েছে ছোট গাড়ি, এগুলো কিন্তু রিজার্ভ করতে পারেন। একটা কথা বলি, কালিম্পংয়ের দারুণ একটা জায়গা, সেটা হচ্ছে রামদুরা। রামদুরার একটি হোমস্টেতে কিন্তু আমি একটি দিন ছিলাম, তার কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে একজন দাদাকে পেয়ে গেলাম, ওনার নিজস্ব ছোট গাড়ি রয়েছে। তো ওনার সাথে একটু কথা বলে নিই, এখান থেকে সাইট সিন হিসেবে কোন কোন জায়গা ঘুরে দেখা যায় সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দাদা আপনার তো ছোট গাড়ি রয়েছে বোধহয়? ये वाला गाड़ी। अच्छा, एखान থেকে साइट सीने कौन कौन जगह अपना जान? इधर में है आपका 7 पॉइंट है, 9 पॉइंट है और 15 पॉइंट है। 15 पॉइंट का मतलब फुल डे रहेगा। अच्छा, तो इसमें आप गेलो से लेके दूरबीन और ये पाइन व्यू नर्सरी, अच्छा अच्छा, रविंद्रनाथ टैगोर बाड़ी, अच्छा अच्छा, दुर्गा मंदिर, हनुमान टॉप, अच्छा, स्तूपा, अच्छा अच्छा, पैराग्लाइडिंग, डेलो, उस सब जगह घुमा देता हो। और कोई गेस्ट अगर यहाँ से रामधुरा, इच्छेगांव, लोलेगांव, सिलड़ी गाँव उस तरह जाना चाहता है रिजर्व में, वो तो मिल जाएगा ना? हमेशा अवेलेबल ही रहेगा, अवेलेबल मिल जाए। ओके ओके, थैंक यू। এখান থেকে রিজার্ভে কিন্তু আপনারা সাইট সিন করতে পারেন। এক এক সময় এক এক রকমের রেট থাকে। অফ সিজনে মোটামুটি
1000-1200 মতো রেট থাকে। আর সিজনে কিন্তু 1500-1600 এরকম রেট নেয়, এগুলো ছোটো গাড়ি। তাছাড়া ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, মনসুং, রামধুরা এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এখান থেকে যদি চান রিজার্ভ গাড়িতে যেতে পারেন। আপনাদের যদি বাজেট ফ্রেন্ডলি ট্যুর থাকে, মানে আপনারা যদি একটু কম খরচে আসতে চান, তাহলে কিন্তু আপনারা শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড় থেকে শেয়ারিংয়ে এই পর্যন্ত চলে আসতে পারেন গাড়িতে, 200 টাকা করে নেয়। এখান থেকে এসে আপনারা যদি মনে করেন রিজার্ভ গাড়ি করবেন, তাহলে কিন্তু রিজার্ভ গাড়িতে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। আপনাদের ছোট্ট করে আরেকটা ইনফরমেশান দিই, আপনারা যদি ইচ্ছেগাঁও, রামধুরা বা সিলারিগাঁও এই জায়গাগুলো যেতে চান, এই জায়গাগুলো কিন্তু একটা সাইডেই পড়ে, বার্মিক। তো সেই জায়গাগুলোর শেয়ার গাড়িও পাওয়া যায়। সেটা সিকে চক বাসস্ট্যান্ড থেকে না, সিকে চক বাসস্ট্যান্ডের ঠিক পেছনেই রয়েছে আরসিএম রোড। সেই আরসিএম রোড থেকে কিন্তু আপনারা ইচ্ছেগাঁওতে যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন, রামধুরা যাওয়ার শেয়ার গাড়ি পাবেন। তবে একটা কথা বলি, ইচ্ছেগাঁও অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে, এই গাড়িগুলো না ইচ্ছেগাঁওর মানে ওপরে পর্যন্ত যায় না, ইচ্ছেগাঁওর নিচ পর্যন্ত যায়, মানে যেখান থেকে শুরু হচ্ছে পাহাড় সেই নিচ পর্যন্ত এই গাড়িগুলো যাচ্ছে। তবে রামধুরা যদি যান, রামধুরা যেহেতু মেন রোডের পাশেই, সেখানে কিন্তু আপনারা ডিরেক্ট এই গাড়িগুলো করে চলে যেতে পারেন। ভাড়া নেয় রামধুরা পর্যন্ত 100 টাকা। আর মনসুং যায় ওই একই রোড দিয়েই, মনসুং একটু দূরে, মনসুং ভাড়া নেয় কিন্তু 200 টাকা। চলুন এবার দেখিয়ে দিচ্ছি কালিম্পং বাসস্ট্যান্ড থেকে কিভাবে আপনারা আরসিএম রোডে যাবেন, একটুখানি পাশেই, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কালিম্পং বাসস্ট্যান্ড। আর এখানে দেখুন নিউ পাঞ্জাবি লজ রয়েছে, আপনারা এটাকে ল্যান্ডমার্ক হিসেবে দেখতে পারেন। এই দিক থেকে একটা রাস্তা চলে এসছে, আপনারা এই রাস্তায় ঢুকে যাবেন, গিয়ে সামনেই কিন্তু ডান দিকে পড়বে আরসিএম রোড। একটু হেঁটে যেতে হবে, মিনিটখানি হেঁটে গেলে কিন্তু আরসিএম রোড পেয়ে যাবেন। এটা হচ্ছে আরসিএম রোড। আর এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো কিন্তু যাচ্ছে মুনসং। সব গাড়ি নয়, কিছু গাড়ি রয়েছে এখানে, যেমন এই একটা গাড়ি দেখুন মুনসং যাচ্ছে। আর এরকমভাবে প্রচুর গাড়ি কিন্তু এখানে রয়েছে। আর একটা কথা বলি, এখান থেকে কিন্তু আপনারা রামধুরাতেও চলে যেতে পারেন। অ্যাকচুয়ালি রামধুরা হয়ে তারপরে কিন্তু মুনসং যেতে হয়, প্রথমে রামধুরা পরে তারপরে কিন্তু মুনসং। আর এই গাড়িগুলো আমি বলে দিচ্ছি টাইমিংটা, প্রথম গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে 12:30টায়। অ্যাকচুয়ালি এই গাড়িগুলো কিন্তু সার্ভিস কার, মানে লোকাল মানুষরা যায় এখানে, এই গাড়িগুলো এখানকার লোকাল মানুষদের ট্রান্সপোর্টেশনের জন্য। তবে বাইরের ট্যুরিস্টরাও কিন্তু যেতে পারে, এই গাড়িগুলো কিন্তু সার্ভিস কার বলা হয়। তো ছোট্ট ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম কালিম্পংয়ের সিকে চক বাসস্ট্যান্ড থেকে কোন কোন জায়গায় কোন কোন গাড়ি যাচ্ছে শেয়ারিংয়ে এবং রিজার্ভ করে। আপনাদের ভাড়াগুলো যতটা পারলাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে আপনি আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।